হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভিডিওর ভয়েস এডিটিং। একটা ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তাও কিন্তু ভয়েসটা সুন্দর করতে হয়। আপনার ভয়েসের জন্য কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওটা দেখবে। সুতরাং আপনার ভিডিওর ভয়েসটি একেবারে ক্লিয়ার করতে হবে, একেবারে প্রফেশনালভাবে এডিটিং করতে হবে। আমার এই ভিডিওর সাউন্ডটা এরকম যদি না হয়ে এরকমের হতো তাহলে নিশ্চয় আপনারা আমার ভিডিওটাকেও দেখতেন না। তো আজ আমি আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে একেবারে প্রফেশনালভাবে ভয়েস এডিটিং করে দেখাবো। এতে কিন্তু আপনাদের দামি কোনো মাইক্রোফোন বা ক্যামেরার কোনো দরকার নেই। একেবারে বিনা খরচে আপনাদের হাতে থাকা নর্মাল ফোনের মাধ্যমেই খুব অল্প সময়ের মধ্যেই এরকমভাবে প্রফেশনালভাবে ভয়েস এডিটিং করে নিতে পারবেন। তো গাইস, আমি আর কথা বাড়াবো না, এখন আমি সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওতে অবশ্যই একটি পজিটিভ কমেন্ট করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন। প্রফেশনালভাবে ভয়েস এডিটিং করার জন্য কিন্তু আপনাদের ফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। আমার আগের থেকে ইনস্টল করা ছিল, আমি সরাসরি চলে আসলাম ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা যে ভিডিওতে ভয়েস এডিটিং করতে চান সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। ভিডিওটা আমি অলরেডি অ্যাড করে নিয়েছি। এখান থেকে আমি ভিডিওর ভলিউমটা কমিয়ে দেবো, বা আপনারা চাইলে কিন্তু এখান থেকে সাউন্ডটি মিউটও করে দিয়ে রাখতে পারেন। আপনাদের যদি ভিডিওর ভয়েস ওভারটি আগের থেকে করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের সাউন্ডটি মিউট করতে হবে না। আপনারা যদি ক্যাপকাট থেকে ভয়েস ওভার করতে চান সেই জন্য কিন্তু এখানে আপনাদের সাউন্ডটি মিউট করে দিতে হবে। তো আমি ক্যাপকাট থেকে ভিডিওর ভয়েস ওভার করবো, এই জন্য আমি সাউন্ডটি মিউট করে দিচ্ছি। দেন আমি এখন এখান থেকে আমার ভয়েস ওভারটি রেকর্ডিং করে নেবো। তো ভয়েস ওভারটি রেকর্ডিং করার জন্য এখানে যে অডিও অপশন আছে আপনারা চলে যাবেন এই অডিও অপশনে। অডিও অপশনে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে গেলে এখানে রেকর্ডিং বলে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এই রেকর্ডিং অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। রেকর্ডিং অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনাদের সামনে একটি মাইক্রোফোন শো করবে। আপনাদের এখানে চাপ দিয়ে ধরে রেখে কিন্তু ভয়েস ওভারটি দিয়ে দিতে হবে। এখান থেকে আমি আমার ভয়েসটি রেকর্ডিং করে নিচ্ছি। আপনারা যে ভয়েসটি দিতে চান এখানে রেকর্ডিং করে নেবেন। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কেউ আমার ভিডিওতে লাইক দেন না। আপনাদের একটি লাইকের জন্য কিন্তু আমি পরবর্তীতে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। অলরেডি আমার ভয়েস ওভারটি করা কমপ্লিট এবং আপনারা শুনতে পেলেন যে ভয়েসটি কতটা বাজে লাগতেছে শুনতে। এখন আপনারা কি করবেন, এই ভয়েসটাকে একবারে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। প্রফেশনালভাবে এডিট করার জন্য আপনারা ভয়েস লেয়ারের উপরে একটি ক্লিক দিবেন। তো এখানে আপনাদের আরও একটি কথা বলি, আপনাদের যদি ভিডিওতে আগের থেকে ভয়েস অ্যাড করা থাকে সেই জন্য আপনাদের কিন্তু ওই ভিডিও থেকে ভয়েসটাকে এরকমভাবে স্টার্ট করে নিতে হবে। এই জন্য আপনারা সেই ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক দিবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এখানে টুলবার একটু স্ক্রল ডাউন করে আপনারা ডাইনের দিকে চলে আসবেন। আসার পর এখানে এক্সট্রাক্ট অডিও বলে একটি অপশন দেখতে পাবেন। এই এক্সট্রাক্ট অডিওর উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। এক্সট্রাক্ট অডিওর উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভিডিও থেকে সাউন্ডটি আলাদা হয়ে যাবে এবং এইরকম ভাবে কিন্তু একটি অডিও লেয়ার দেখাবে। আপনারা এই অডিও লেয়ারের উপর একটি ক্লিক দিয়ে দিন। অডিও লেয়ারের উপর ক্লিক করলে এখানে নিচে আপনারা অনেকগুলো টুলবার পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আপনারা ভলিউম বলে একটি অপশন দেখতে পাবেন। এই ভলিউম অপশনে আপনারা চলে আসবেন। তো ভলিউম অপশনে আসার পর এখান থেকে আপনারা ভলিউমটা একটু বাড়িয়ে নেবেন। ভলিউমটা বাড়িয়ে নেওয়ার পর টুলবারগুলো আবারও ওপেন করে নেবেন, নিয়ে একটু স্ক্রল ডাউন করে ডাইনের দিকে চলে আসবেন। ডাইনের দিকে আসার পর এখানে রিডিউস নয়েজ বলে একটি অপশন আপনারা দেখতে পাবেন, এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা এই যে টিক মার্কটি আছে এটি আপনারা ইনেবল করে দিবেন। তাহলে কি হবে, আপনাদের ভিডিও থেকে কিন্তু নয়েজটা অনেকটাই রিমুভ হয়ে যাবে। অলরেডি আমরা এই ভয়েসের ভলিউম বাড়িয়ে নিয়েছি এবং কিন্তু নয়েজ রিমুভ করে ফেলছি। এখন এই ভয়েসটাকে আমাদের আরো সুন্দর করার জন্য এখান থেকে এনহান্স ভয়েস বলে আপনারা একটি লেখা দেখতে পাবেন বা অপশন দেখতে পাবেন, সেই এনহান্স ভয়েস অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা টিক মার্ক দেওয়ার একটি অপশন পাবেন, এটা জাস্ট আপনারা ইনেবল করে দিবেন। এই কাজগুলো করার জন্য কিন্তু আপনাদের ক্যাপকাটের প্রো ভার্সনটা ব্যবহার করতে হবে। যাদের ক্যাপকাটের প্রো ভার্সন নেই তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ক্যাপকাটের প্রো ভার্সন অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, আমি সেখানে দিয়ে রেখেছি। তো অলরেডি কিন্তু আমার 70% ভয়েস এনহান্স কমপ্লিট। এখানে আপনারা ফাঁকা একটু জায়গা দেখতে পাবেন, আপনারা জাস্ট এটি টেনে ফুল করে দিবেন। তো এটি টেনে ফুল করে দিলে কিন্তু আপনাদের পুরোপুরি কাজটি শেষ হয়ে যাবে। তো আমি এটি টেনে ফুল করে দিচ্ছি। এটি 100% কমপ্লিট হয়ে গেলে আপনাদের ভয়েস এডিটিং কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে আপনাদের এই ভয়েসটি একটু প্লে করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আগের ভয়েস এবং এই ভয়েসের মধ্যে কি পার্থক্য। তো চলুন আমি এখন ভয়েসটি আপনাদের একটু প্লে করে শোনাচ্ছি।
আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কেউ আমার ভিডিওতে লাইক দেন না। আপনাদের একটি লাইকের জন্য কিন্তু আমি পরবর্তীতে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। তো আপনারা নিজের কানে শুনলেন যে আমার ভয়েসটা কিন্তু আগের চাইতে 100 গুণ শুনতে ভালো লাগতেছে এবং ভয়েসে কিন্তু কোনো প্রকার নয়েজ নাই। তো আপনারাও ইচ্ছে করলে কিন্তু এরকম ভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কোনো মাইক্রোফোন ছাড়াই প্রফেশনাল ভাবে ভয়েস এডিটিং করতে পারবেন। এই ভিডিওটা এখন আমি সেভ করে নেবো। সেভ করার জন্য উপরে যে কন্ডিশন গুলো আছে এগুলো আমি টেনে একটু হাই করে নেবো। তো এগুলো হাই হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে একটি লেখা আছে, এক্সপোর্টের উপর দিলে কিন্তু ভিডিওটা আমার সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোথাও বুঝতে না পারলে সেটা আমাকে জানাতে পারেন, বা আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন।